প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব। আপনারা অনেকেই আমাদের শীতকালে হাড্ডিসার গরুগুলো মোটা তাজাকরণ নিয়ে সমস্যায় ভুগে থাকেন বা মোটা তাজাকরণ হতে চায় না। আর আমরা আজকে বলবো যে একটি খাবারের মাধ্যমেই আপনারা কিভাবে আপনাদের গবাদি পশু অর্থাৎ হাড্ডিসার গরু বা ষাঁড় গরু যেটাই হোক না কেন সেটিকে কিভাবে আপনারা মোটা তাজাকরণ করবেন তার নিশ্চয়তা আমরা অবশ্যই আপনাদের দিব, এবং 1 কোটি টাকার চ্যালেঞ্জ আর সম্পূর্ণ প্রতিবেদনটি আপনারা আমাদের দেখবেন। এখন আমরা আমাদের খামারের রাত 12টার দিকে প্রবেশ করলাম। এখন বিষয় হচ্ছে যে আপনি মোটা তাজাকরণ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে, আপনারা দেখতেছেন আমরা একটি পলিথিনের ভিতরে এখানে যেটি রয়েছে সরিষার খোল রয়েছে। এই সরিষার খোলটি আপনি কি করবেন? আমরা আমাদের খামারের যে হাড্ডিসার গরুগুলো আছে সেগুলোকে মোটা তাজাকরণ করার জন্য আমরা সরিষার খোলগুলোকে বিগত রাতে আমরা তাদেরগুলোকে ভিজিয়ে রাখি। আমরা যা সুস্পষ্ট করে বলি, তাহলে আপনারা সেটি করবেন যে আপনাদের যে খামার আছে সেখানে রাতের দিকে আপনারা সরিষার খোলগুলোকে ভিজিয়ে রাখবেন একটি পাত্রে। অর্থাৎ যে পরিমাণে আপনার গরু আছে সে পরিমাণ অনুপাতেই আপনাকে ভিজিয়ে রাখতে হবে। এখন সকাল 9টা বাজে। এখন সকাল 9টার সময় দেখুন যে আমাদের সেগুলো ভিজিয়ে রেখেছি, সেগুলো কি হয়েছে, একবারে মিহি দানার মতন হয়েছে। অর্থাৎ মিহি দানার পরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা একটি আমাদের খাদ্যর জারে আমরা আখারি সর্বপ্রথম নিব। আমরা বারবার বলবো যে আখারিটা নেবেন এই কারণেই যে আপনাদের অনেকেই জানেন যে আখারি কোনো শরীরে কাজ না করলেও কিন্তু তার মানে পেট পূরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে। অর্থাৎ আখারির সঙ্গে মূলত আমরা যে কাজটি করি সেটি হচ্ছে যে এই সরিষার খোলটিকে মিশ্রিত করে দিই। আমরা বারবার বলবো যে যখন শীতকাল হবে শীতকালে অবশ্যই আপনাদের গরুগুলোকেই মোটা তাজাকরণ যদি করতে চান তাহলে অবশ্যই সরিষার খোল বিগত রাতে ভিজায় রাখবেন, তারপরের দিন সকালে দিবেন। এর সঙ্গে যদি আপনারা চান তাহলে যে খাদ্যগুলো দিতে পারেন সেটা হচ্ছে ভুট্টার গুঁড়া দিতে পারেন, এবং তারপর আপনারা সয়াবিনের খোল। আমরা বলবো যে যে খাদ্যগুলো আপনারা দিয়ে দিলে আপনাদের গরুগুলো খুব দ্রুত গতিতে মোটা তাজাকরণ হবে, তার মধ্যে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সরিষার খোল, তারপর দিতে হবে আপনার ভুট্টার গুঁড়া, এবং তারপর দিতে হবে আপনাদের যেটা দেখলেন যে ডাবলির খোসা রয়েছে বা এটা বুটের খোসা বলা হয় থেকে, বুটের খোসা আপনারা দিতে পারেন। তার সঙ্গে আপনার সয়াবিনের খোল দিতে পারেন। কিন্তু বেশি যে কাজটি করে থাকি গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে সেটি হচ্ছে সরিষার খোল কাজ করে থাকি। এরপরে আপনারা আপনাদের গরুগুলোকে শীতকালে পর্যাপ্ত পরিমাণে পানি, বলতে যে পরিমাণে পানি খেতে পারে সেই পরিমাণে দিবেন। অর্থাৎ পানি অতিরিক্ত পরিমাণে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ শীতকালে পানি খেতে চায় না। এবং দেওয়ার পরে নির্দিষ্ট পরিমাণে পানিগুলো দেওয়ার পরে অবশ্যই হাত দিয়ে সেগুলোকে নেড়ে নেবেন। অর্থাৎ যে এই হাত দিয়ে নেড়ে নেওয়ার পরে আমরা আমাদের খামারের যে ষাঁড় গরু এবং হাড্ডিসার গরু সেগুলোকে আমরা মোটা তাজাকরণের জন্য সেই খাদ্যগুলো নিয়ে দিব। আপনারা দেখতেছেন এটি একটি ষাঁড় গরু, একে আমরা এই খাদ্যটি দিলাম। এই খাদ্যটি আমরা তাকে খাওয়াচ্ছি। আপনারা দেখতেছেন আমাদের গরুটি। আমরা ষাঁড় গরু যদি মোটা তাজাকরণ করতে চান সেক্ষেত্রেও আপনারা অবশ্যই সরিষার খোল পর্যাপ্ত পরিমাণে খাওয়াবেন শীতকালে। আর এগুলো হচ্ছে হাড্ডিসার গরু, আপনারা যেগুলো দেখতেছেন এই হাড্ডিসার গরুগুলোকে আমরা আমরা এই খাদ্যটি পর্যাপ্ত পরিমাণে দিতেছি। অর্থাৎ সরিষার খোলটি দিলে তার শরীরে হিটও থাকবে, পাশাপাশি দেখবেন যে মোটা তাজাকরণ অর্থাৎ দ্রুত গতিতে হবে। বড় বড় যে ফার্মগুলো রয়েছে সেই ফার্মগুলোও কিন্তু ভাই এই সরিষার খোল খেয়ে মোটা তাজাকরণ করে, কিন্তু গল্প শোনায় আপেল কমলা লেবু বিভিন্ন ধরনের খাদ্যগুলো তারা খেয়ে থাকে, কিন্তু এটি সম্পূর্ণ ভুয়া। আমরা বাস্তব প্রয়োগ দেখেছি যে বড় বড় ফার্মগুলো তারা সরিষার খোলের পর্যাপ্ততা গরমের সময় এবং শীতকাল দু সময়ের ক্ষেত্রেই প্রয়োগ করে থাকে। আর সরিষার খোলটি তারা সাধারণত বিগত রাতে এভাবেই ভিজিয়ে রাখে, তারপরের দিন তারা খাদ্যের সঙ্গে মিশ্রিত করে এভাবে হাত দিয়ে নেড়ে তাদের খাদ্যগুলো সেই গরু বা ছাগলগুলোকে সরবরাহ করে থাকি। তাই আমরা বলবো যদি আপনাদের গরুগুলোকে এই সরিষার খোল দিয়ে যদি মোটা তাজাকরণ না হয়ে থাকে তাহলে আমরা বলেছি যে আপনারা প্রয়োজন হলে আর প্রতিবেদন আমাদের দেখবেন না। এবং আমরা বলবো যে এর পাশাপাশি যদি আপনি চান তাহলে অন্যান্য যে খাদ্যগুলো আমরা বলেছি সেই খাদ্যগুলো আপনারা খাওয়াতে পারেন। তাই বর্তমান সময়ে হাড্ডিসার গরু শীতকালে মোটা তাজাকরণের জন্য সরিষার খোলে হচ্ছে সর্বপ্রথম উপাদান। এর পাশাপাশি আপনি ভুট্টার গুঁড়া কম দামি নিতে পারবেন, সয়াবিনের খোল ব্যবহার করতে পারেন, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি
অন্যান্য খাদ্য প্রয়োজন নেই। আর আপনার বাসায় যদি ঘাস থাকে তাহলে আপনি ঘাস খাওয়াবেন। এভাবে প্রতিদিন আপনাদের নির্দিষ্ট সময়, অর্থাৎ খাওয়ার যে নির্দিষ্ট সময় রয়েছে সেই নির্দিষ্ট সময়ে আপনাদের গরুগুলোকে এ ধরনের খাদ্য সরবরাহ করবেন এবং একই লেভেলে খাদ্য দিবেন। অবশ্যই তাকে ক্রমানুসারে আস্তে আস্তে সেই খাদ্যের পরিমাণটি বাড়াবেন। তাহলে দেখবেন যে আপনার গরুটি অল্প সময়ের মধ্যেই মোটা তাজাকরণ হতে বাধ্য। বড় বড় যে ফার্মগুলো রয়েছে সেই ফার্মগুলো কিন্তু ভাই এরকমই তাদের গরুকে এভাবেই এই সরিষার খোল, সয়াবিন বা সরিষার খোলটার পরিমাণ সবচেয়ে বেশি পরিমাণে খাওয়ায়। এভাবে তারা মোটা তাজাকরণ করে থাকে। কিন্তু আমরা যারা উম, ছোট ছোট খামারি রয়েছে আমরা হয়তোবা মনে করি তারা হয়তোবা অলৌকিক কোনো কিছু খাওয়ায় তাদের গরুগুলোকে, যার কারণে তাদের গরুগুলো খুব মোটা তাজাকরণ হয়ে থাকে, অনেক সুন্দর হয়ে থাকে। কিন্তু বাস্তবে আপনারা দেখবেন যে তাদের গরুগুলোকে তারা কিন্তু এইভাবেই মোটা তাজাকরণ করে থাকে। এর পরিপূরক আপনার যদি আরেকটি পরিপূরক রয়েছে, সেটি হচ্ছে আপনি অবৈধ পদ্ধতিতে যদি গরুকে মোটা তাজাকরণ করতে চান তাহলে আপনারা যেটি করতে পারবেন, আপনারা ব্রয়লারের গ্রোয়ার ফিড, ব্রয়লার মুরগির গ্রোয়ার ফিড আপনারা ইউজ করতে পারেন, কিন্তু এটা সম্পূর্ণ অবৈধ। কিন্তু সেক্ষেত্রে আপনাদের আপনাদের গরুটি কিন্তু স্ট্রক করতে পারে, অর্থাৎ মৃত্যু ঝুঁকি রয়েছে। এই অবৈধ পন্থায় যদি গরু মোটা তাজাকরণ করতে চান সেক্ষেত্রে আপনারা করতে পারেন, কিন্তু গরু মারা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং এটি সঠিক পদ্ধতি নয়। তাই আমরা বলবো যে শীতকালে যদি গরু মোটা তাজাকরণ করতে চান তাহলে আপনারা যে পদ্ধতিটি অবলম্বন করবেন সেটি হচ্ছে আপনাদের গরুগুলোকে পর্যাপ্ত পরিমাণে সরিষার খোল খাওয়াবেন এবং ভিজিয়ে খাওয়ালে সেটি খেতে চাবে বেশি। আর আপনারা যদি সরাসরি দেন সেক্ষেত্রে খেতে চাবে কম। তাই আমরা বলবো যে আপনাদের গরুকে মোটা তাজাকরণের ক্ষেত্রে সরিষার খোল ইউজ করতে পারেন। এর পাশাপাশি অনেক ভাই আমাদের কাছে কমেন্ট করেন যে আমরা খাসি ছাগল কিভাবে মোটা তাজাকরণ করব। খাসি ছাগলের ক্ষেত্রেও ভাই একই সিস্টেম। আপনি আপনাদের খাসি ছাগলকে যে মোটা তাজাকরণ করতে চান তাহলে আপনাদের ছাগলগুলোকেও আপনার সরিষার খোল ভিজিয়ে সেক্ষেত্রে দিবেন না, কারণ ভিজিয়ে দিলে আপনাদের খাসি ছাগল খেতে চাবে না। সেক্ষেত্রে আপনার গুঁড়ো করে দিতে পারেন আপনাদের খাদ্যের সঙ্গে। আপনারা দেখতেছেন যে আমাদের এখানে একটি আড়ি ষাঁড় গরু রয়েছে। এই ষাঁড় গরুগুলোকেও যদি আপনি মোটা তাজাকরণ করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা অবশ্যই সরিষার খোলটি খাওয়াবেন, কারণ ষাঁড় গরুর মোটা তাজাকরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে খাদ্যটি কাজ করে সেটি হচ্ছে সরিষার খোল। আর আমরা বড় বড় ফার্মগুলো বা বিভিন্ন ধরনের মানুষের কাছে গেলে গল্পই শুনি যে এই খাওয়ায় ও খাওয়ায়, এটি কিন্তু সম্পূর্ণ ভুল। তাই সরিষার খোলটি খাওয়াবেন, এর পাশাপাশি ঘাস খাওয়াবেন। ঘাস যদি খান তাহলে দেখবেন যে শরীরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। অর্থাৎ গরুর বা ছাগলের সৌন্দর্য বৃদ্ধির জন্যও আপনারা ঘাস খাওয়াতে পারেন। সেক্ষেত্রে আপনাদের গরু বা ছাগলগুলো অল্প সময়ের মধ্যে সুন্দর হবে এবং সুঠাম দেহের অধিকারী হবে এবং মোটা তাজাকরণ হবে। তাই আমরা যারা হাড্ডিসার গরুগুলোকে মোটা তাজাকরণ করতে চাই তাদেরকে অবশ্যই আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে আমাদের গরুর খাদ্যর ক্ষেত্রে। কেবলমাত্র আপনি খাওয়ালেন সারা বছর কিন্তু আপনার গরু মোটা তাজাকরণ হচ্ছে না, সেক্ষেত্রে হবে না। আর একটি কথা বলবো যে গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে কৃমিনাশক অবশ্যই করতে হবে। যদি কৃমিনাশক না করেন তাহলে দেখবেন যে আপনি যতই খাওয়ান না কেন কোনো কাজ হবে না। অর্থাৎ কৃমিনাশকের পরে লিভার টনিক খাওয়াতে হবে, তাহলে আপনাদের গরুগুলো কৃমিনাশকের পরে অবশ্যই আপনারা লিভার টনিক ইউজ করবেন। অর্থাৎ লিভার টনিক ইউজ না করলে আপনাদের গরুর যে লিভার বা পাকস্থলীটি রয়েছে সেই পাকস্থলীটি কিন্তু সম্পূর্ণ সুস্থ থাকবে না। আর পাকস্থলী যদি সুস্থ সবল না থাকে তাহলে আপনারা যতই খাওয়ান কোনো কাজ হবে না। তাই আমরা বলবো যে আপনাদের গরু বা ছাগলকে আপনারা যদি মোটা তাজাকরণ করতে চান তাহলে অবশ্যই আপনাদের কৃমিনাশকের পরবর্তীতে অবশ্যই তাকে লিভার টনিক খাওয়াতে হবে এবং তারপরে অবশ্যই আপনারা তাকে সরিষার যে খোলটির কথা বলেছি আমরা, সেই সরিষার খোলটি আপনি তাকে অবশ্যই কন্টিনিউ প্রতিদিন খাওয়াবেন। আমরা বিশ্বাস করি যদি আপনারা এভাবেই আপনাদের গবাদি পশুকে খাওয়ান তাহলে ইনশাআল্লাহ আপনাদের গবাদি পশু খুব কম সময়ের মধ্যে দেখবেন যে মোটা তাজাকরণ হবে, এটুক কনফার্ম বলতে পারি। আর আপনাদের যদি আমাদের এই রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা নিত্য নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।